পশ্চিমবঙ্গে বিজেপি দলের হাত ধরে এবং শুভেন্দু অধিকারীদের মতো যারা নেতা রয়েছে সেই সমস্ত নেতাদের হাত ধরে বাঙালিদের, প্রকৃত অর্থে যারা বাঙালি রয়েছে সেই বাঙালিদের কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে বিপন্নের পথে এগোচ্ছে। আজকে যদি আপনারা সজাগ না হন, আগামী দিনে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে যাব সেই ভিডিওটার যে ঘটনাটা এই ব্যক্তির সঙ্গে হয়েছে সেটা আগামী দিনে আমাদের প্রত্যেকটা সাধারণ হিন্দু মুসলিম বাঙালির প্রতিও হতে চলেছে। তাই সজাগ থাকুন এবং বিজেপির যে বহিরাগত নীতি, বিজেপির যে উত্তরপ্রদেশ গুজরাটি উটকাখোরদের নীতিকে পশ্চিমবঙ্গে চালু করার নীতি, সেই নীতিকে ভেস্তাতে একমাত্র পারেন আপনি এবং আপনার মতো কোটি কোটি বাঙালি। আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হচ্ছে একদম কলকাতার খাস জায়গা টালিগঞ্জের হরিদেবপুরের ঘটনা, যেখানে এক অভিনেত্রী তার বাড়িতে নিজের বাউন্ডারি ওয়াল দিচ্ছে, সেই বাউন্ডারি ওয়ালকে ভেঙে দিচ্ছে লাঠি করে বহিরাগত গুটকা। যে গুটকা আজ থেকে 5 বছর আগেও অস্তিত্ব ছিল না, সেই গুটকা মাত্র 5 বছরের মধ্যে এতটা প্রভাবশালী হয়ে যাচ্ছে কোনো না কোনো বিজেপি দলের নেতার হাত ধরে এবং কোনো না কোনো তৃণমূলের লোভী কাউন্সিলরের হাত ধরে, যে তারা আজকে বাঙালিদের বাড়ি ভাঙচুর করতেও ভয় পাচ্ছে না, ভীত হচ্ছে না। আর এই প্রভাব গত 5 বছরেই কিন্তু পশ্চিমবঙ্গে বেড়েছে, শুধুমাত্র বিজেপিদের ওই হিন্দি ভাষীদের হাত ধরে পশ্চিমবঙ্গকে দখল করব এরকম একটা লোভের জন্য। আজকে শুভেন্দু অধিকারী তার ফেসবুক এবং তার যে টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানে হোলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে হিন্দি ভাষায়। ভেবে দেখুন, একজন বাঙালি নেতা, বাংলার ক্ষমতা যিনি দখল করতে তৎপর, যে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সে হোলির শুভেচ্ছা জানাতে হিন্দি ভাষাকে বেছে নিয়ে হিন্দি ভাষায় পোস্ট করছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী হোলির শুভেচ্ছা দিচ্ছেন হিন্দি ভাষাতে। অর্থাৎ বিজেপি দল যে বহিরাগত গুটকাখোরীদের, হিন্দিদের, সেই সমস্ত মানুষদের এই জায়গায় গত 5 বছরে মজুত করেছে এবং ভুয়ো ভোটারের নামে তাদের নাম তুলেছে, তারা দু জায়গাতেই ভোট দিচ্ছে, উত্তরপ্রদেশে, গুজরাটে, মধ্যপ্রদেশে, বিহারেও ভোট দিচ্ছে। আবার পশ্চিমবঙ্গের সরকারের প্রচুর জনবহুল নীতি রয়েছে, মানুষের জন্য অনেক রকম নীতি রয়েছে, সেই প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলোরও লাভ ভোগ করছে এখানে ভোটে নাম তুলে। আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো সেই ভিডিওটা দেখুন এবং সচেতন হন। দেখুন। কি হচ্ছে এটা? আমাদের বাড়ির সঙ্গে পড়াশোনা তখন আছে, বাবু আছে, যা করবে আমি নাম দিলাম। हाँ, ये 16 का कल पड़ा हुआ है, नहीं टूट रहा, नहीं टूट रहा, किसी को बुला के तोड़ने होगा। এটা কেন তোড়ছো? হ্যাঁ, কোন আইনে তুলছো? এটা কেন তোড়ছো? তোমাদের সমান আমরা করতে বাধ্য নই, তোমাদের সমান আমরা করতে বাধ্য নই। এটা 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে। আমরা রুল মেনেই করছি, 6 ফুট রুল আছে। এই এই একদম ভাঙবে না, একদম তোড়বে না, এটা আমাদের রুল আছে। এটা কেন করছো তোমরা? একজন অ্যাক্ট্রেস, আমি হরিদেবপুর থানার আন্ডারে থাকি, সাউথ কলকাতা, সাউথ 24 পরগনা জেলা, কৈলাসহোজ রোডে। আমি 28 তারিখে বাড়িতে একা ছিলাম। সেই সময় আমার বাড়িতে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলছিল। আমার বাউন্ডারি ওয়ালের ওপারে 3তলা বাড়ি, প্রহ্লাদ সাউ নামে একজন বিহারি ভদ্রলোক থাকে, তার ফ্যামিলি নিয়ে, এক ছেলে এবং ওয়াইফকে নিয়ে থাকে। ওদের 2 তলায় ওর বড় ভাই থাকে, ছোট ভাই নিচের তলায়। কিন্তু ওরা কেউই এখানে থাকে না, শুধু প্রহ্লাদ সাউ ওর ফ্যামিলি নিয়ে এখানে থাকে। তা ওরা সবসময় আমাকে ভীষণভাবে নোংরা ভাষায় কটূক্তি করে, গালাগালি দেয় আর আমাকে মারার হুমকি দেয়। সেদিনও ওরা এসছিল, বিভিন্ন ভাষায় আমাকে গালাগালি দিচ্ছিল, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। লাস্ট পর্যন্ত ওরা আমার পাঁচিরটা ভেঙে দেয়। তারপরে আমি হরিদেবপুর থানায় যাই, কিন্তু ওরা কিছুতেই আমার ডায়েরি নিচ্ছিল না। অ্যাট লাস্ট যখন লালবাজারের পুলিশ ওনাদের বলেন, তখন ওনারা কেস ফাইল করেছেন, আমাকে এফআইআর করেছেন। আমাকে সেই দিন দেয়নি, পরের দিন দিয়েছে। দেখুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না এমন কপি ওরা দিয়েছে, একটা জেরক্স কপি দিয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আবার চাইতে ওরা এই কপিটা দিয়েছে। এফআইআর নাম্বার 161 আর কেস নাম্বার 79/324/4/54 BNS। এই এফআইআর করার পরেও আমি কিন্তু কোনো রকম পুলিশ বা প্রশাসনের, আমি উভয়কেই জানিয়েছি, কিন্তু কেউ কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আমি এখনো ইনসিকিউরের মধ্যে রয়েছি। আমি চাইছি
সবার কাছে হেল্প চাইছি যাতে আমি নর্মাল লাইফে ফিরতে পারি। এদের এই দিনরাত এরকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমি আর আমার ছেলেকে ওরা মারার হুমকি দিচ্ছে, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলছে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। একজন বাঙালি মহিলা করুণ ভাবে ফুটেজে দেখতে পেলেন কান্নাকাটির জায়গায় পৌঁছে গিয়েছে, পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে, পুলিশ প্রশাসনও ঠিক মতো নাকি সহায়তা করছে না। কেন হবে পশ্চিমবঙ্গে এটা? আর এই প্রভাব কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। গত 5 বছর ধরে আমরা এই প্রভাব লক্ষ্য করতে পাচ্ছি শুধুমাত্র বিজেপির রাজ্যকে দখল করার নীতিতে। আজকে বিজেপির মতো দল পশ্চিমবঙ্গে বাঙালির কণ্ঠকে রোধ করছে, পশ্চিমবঙ্গের বাঙালির আওয়াজকে রোধ করছে এবং বাঙালিদের ঘাড়ে এই রকম বহিরাগত গুটকাদের চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বহু যুগ যুগ ধরেই বহু হিন্দিভাষী মানুষ কিন্তু বাস করে এসেছে, কিন্তু সেই সমস্ত হিন্দিভাষী মানুষের সেই তাদের যে আদি জায়গা রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, সেই জায়গায় কিন্তু ভোটার কার্ড নেই। তারা সমস্ত কিছু ত্যাগ করে এই পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে বসবাস করছে, ভালোভাবে বাঙালিদের সঙ্গে মিশে বসবাস করছে এবং ভালোভাবে বাঙালিদের সঙ্গে থেকে নিজেদেরকেই কার্যত বাঙালিতে পরিণত করে নিয়েছে। কিন্তু গত 5 বছরে বিজেপির হাত ধরে যে সমস্ত বহিরাগত গুটখারা এই রাজ্যে ঢুকছে, যারা ওই বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি দেশের বাড়ির লোক, সেই সমস্ত বিজেপি নেতাদের হাত ধরে এই পশ্চিমবঙ্গে এই সমস্ত গুটকারা চাইছে তাদের কালচারকে আমাদের উপর চাপিয়ে দিতে। বিগত দিনে যারা আমাদের এই পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ, বিহারের বাসিন্দারা থেকেছেন, তারা কিন্তু বাঙালি হয়েই থেকেছেন, বাঙালিদের মধ্যে বাঙালিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থেকেছেন। কিন্তু আজকালকার দিনে বিজেপির হাত ধরে এই সমস্ত বহিরাগত গুটকারা যারা আসছে, তারা চাইছে যে বাঙালিদেরকে জয় করে এ রাজ্যে তাদের মতো শক্তিও প্রতিস্থাপন করবে। তা না হলে যে ছবিটা, যে ভিডিওটা আমি দেখালাম, আবার দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের সামনে, সেই ভিডিওটায় দেখতে পাচ্ছেন যে তার মহিলার বাড়ির পাঁচিল ভেঙে দিচ্ছে একজন ব্যক্তি, সে বহিরাগত গুটকা। তার কি করে এত বড় স্পর্ধা হয় যেখানে বাংলায় বাঙালির মধ্যে থেকে, বাংলা সমস্ত মানুষের মধ্যে থেকে একজন বহিরাগত হয়ে তার বাড়ির পাঁচিলকে লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে, ইটকে খুলে দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে তার বাড়ির পাঁচিল ঠিক ততটা উচ্চতাতেই দিতে হবে যতটা উচ্চতায় পাঁচিল সেই বহিরাগত গুটকারা তার যতটা পাঁচিল দিয়েছে। এটা কি মানতে হবে নাকি? আমার বাড়ির পাঁচিল আমি 6 ফুটের মধ্যে যখন তখন যতটা খুশি দিতে পারি, 6 ফুটের বেশি দিতে গেলে প্রশাসনের পারমিশন প্রয়োজন হয়, কিন্তু 6 ফুট হাইট পর্যন্ত আমি আমার বাড়ির পাঁচিল রাখতে পারি। যদি আমার প্রতিবেশী 4 ফুট পাঁচিল দিয়ে রাখে, আমাকেও 4 ফুট দিতে হবে। এই রকম যুক্তি খাড়া করছে এই বহিরাগত গুটকারা। এদের এত সাহস দিচ্ছে কে? এর পেছনে রয়েছে কে? ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে যে এই বহিরাগত গুটকা আজ থেকে 5 বছর আগেও কিন্তু এই জায়গায় এতটা প্রভাব খাটিয়ে থাকতে পারেনি। বারংবার দেখা যাচ্ছে ওই তরুণজ্যোতি তিওয়ারিদের মতো যারা বিজেপি নেতা রয়েছে, অর্জুন সিং এর মতো যারা বিজেপি নেতা রয়েছে, তাদের প্রভাব খাটিয়ে গত 5 বছরে যারা এই পশ্চিমবঙ্গে ঢুকেছে, তারা চাইছে তাদের কালচারটাকে পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের ওপর চাপিয়ে দিতে। এবং বাঙালিকে তারা আজকাল দেখা যাচ্ছে যেখানে সেখানে বাংলায় কথা বলতে বললে বাংলাদেশি বলেও দাগিয়ে দিচ্ছে এই সমস্ত 5 বছরের হালফিলের বহিরাগত গুটকারা। আর আমি প্রথমেই দেখালাম এদের খুশি করার জন্য শুভেন্দু অধিকারীর মতো নেতারাও আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্ট করছে, তাদের জন্য হিন্দিতে পোস্ট করছে, দলের শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু তিনি বাঙালিদেরকে অপমান করলেন যে বাংলায় একটাও পোস্ট করলেন না। এছাড়াও শুধু শুভেন্দু অধিকারীকে দোষ দিয়ে লাভ নেই, শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। আমি একটি ছবি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিটি দেখতে পাচ্ছেন, একজন বিরিয়ানির দোকান বসাচ্ছে, নতুন গুটকা লোক আমদানি হয়েছে একেবারে কলকাতার গার্ডেন রিচের ফুটপাতে। আজকে তিনি ধুয়ে পুছে নতুন বিরিয়ানির গাড়ি বসাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই বহিরাগত গুটকাকে কে বসতে দিলেন? কার নেতৃত্বে বসছেন? সেই জায়গায় তৃণমূলের প্রভাব রয়েছে, তৃণমূলের কাউন্সিলরের প্রভাব রয়েছে। নিশ্চয়ই তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে কথা না বলে এই বহিরাগত ফুটপাত দখল করতে পারছে না। নিশ্চয়ই সেই তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে কোনো কথা হয়েছে, তবেই এই বহিরাগত এতটা সাহস হয়েছে সেখানে একটা বিরিয়ানির স্টল নিয়ে হাজির হয়ে যাচ্ছে ফুটপাত দখল করে। আর এই ফুটপাত দখল মুক্ত করতেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আবেদন করছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনকেই কোনো না কোনো কাউন্সিলর, এই গার্ডেন রিচের তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর বুড়ো আঙুল দেখিয়ে সেখানে বহিরাগত গুটকাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে দেখবেন এই গাড়িটি আর থাকছে না, সেখানে কোনো পাকা পাঁচিল উঠে গিয়ে এই ব্যক্তি দেওয়াল ফুটো করে নতুন ঘর বানিয়ে সেখানেই বিজনেস করবে, আর সাধারণ বাঙালি রাস্তাঘাটে হেঁটে যেতে পারবেন না। তাই সাধারণ বাঙালিকেও সজাগ হতে হবে এবং বাঙালিদেরকে এই বহিরাগত শক্তির যে একটা কালচার এই পশ্চিমবঙ্গে বিজেপি নামক দল, ভয়ঙ্কর দল আনতে চলেছে, যেখানে তারা শুধুমাত্র হিন্দু আর মুসলমানের মধ্যে দেশ ভাগ করার, রাজ্য ভাগ করার চেষ্টা করছে, সেই জায়গায় আমরা বলে দিতে চাই যে এখানে হিন্দু মুসলমানের ভাগাভাগি নয়,
এখানে শুধুমাত্র ভাগাভাগি হবে বাঙালি এবং বহিরাগতদের হিসাবে, কারণ তাদের কালচার আমাদের সাথে কালচারে মেলে না। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। এই দিল্লিতে কাণ্ড আপনারা কিছুদিনের মধ্যেই দেখলেন যে দিল্লিতে বিজেপি দল জয়লাভ করার পরেই আমাদের যেখানে বাঙালি সবজি মার্কেট রয়েছে সেই বাঙালি সবজি মার্কেটে বিজেপির বিধায়ক ঢুকে বলে এলো যে মাছ খাওয়া যাবে না, মাছের দোকান বন্ধ রাখতে হবে মঙ্গলবার এবং শনিবার। এটাই হচ্ছে বহিরাগত কালচার, যে কালচার পশ্চিমবঙ্গবাসীকে অ্যাডাপ্ট করাতে চাইছে এই আজকের দিনের বিজেপির নেতারা, যারা গুজরাটিদের কাছে নিজেদের তাবেদারি করে নিজেদের মাথাটাকে বিক্রি করে আমাদের বাঙালি জাতিটাকেও আজকে বিপন্নের পথে নিয়ে যেতে চাইছে। বহু হিন্দুভাষী মানুষ কিন্তু আমার এই ভিডিও দেখছেন, তারা কিন্তু ভাববেন না যে আমি তাদের বিরুদ্ধে কোনো রকম কথা বলছি। যাদের এই রাজ্যে যুগ যুগান্তর ধরে বসবাস, যাদের ওই দেশে এখন পর্যন্ত কোনো ভোটার কার্ড নেই, একেবারেই বাংলার নাগরিক হয়ে বাঙালি হিসাবে এখানে বসবাস করছেন, তাদের সঙ্গে আমাদের কোনো রকম বিরোধিতা নেই। আমাদের বিরোধিতা এবং আমাদের বলার বক্তব্য সেই সমস্ত মানুষকে যারা এই গত 5 বছরে শুভেন্দু অধিকারীর মতো দলের নেতাদের হাত ধরে এই পশ্চিমবঙ্গে ঢুকে তাদের কালচারকেই আজকে বাঙালিদের কালচারের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, এবং বাঙালিদেরকে যে ভিডিওটা দেখালাম এইভাবে নিজেদের শক্তি প্রদর্শন করে পিষে মারতে চাইছে। তাদের কিন্তু সংযত হতে হবে, না হলে এই লড়াই কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নেবে। আগামীকাল এই পশ্চিমবঙ্গের বহু জায়গায় দোল পূর্ণিমার একটা কিন্তু উৎসব রয়েছে। বহু জায়গায় আমি আগেও বলেছি যে বহিরাগত কালচার ঢুকে যাওয়ার জন্য এবং বিজেপির যে নোংরা চক্রান্ত চলছে সেই চক্রান্তকে বাস্তব রূপ দেওয়ার জন্য আগামীকাল বহু জায়গায় মুসলিম এবং হিন্দুর মধ্যে কিন্তু কনফ্লিক্ট ইচ্ছাকৃতভাবে ঘটানোর চেষ্টা করবে এই বিজেপি নামক দলটি। কিন্তু আপনাদের সচেতন হতে হবে। প্রত্যেকটা মুসলিম ভাইয়ের আগামীকাল কিন্তু জুম্মার নামাজ রয়েছে, যে জুম্মার নামাজ কিন্তু রমজান মাসে পড়ছে, তাই তাদের কাছে অত্যন্ত পবিত্র দিন। কোন মুসলিম সমাজের ব্যক্তি যদি, ভাই বন্ধু যদি জুম্মার নামাজ পড়তে যায়, তাদেরকে আমাদের কোনো হিন্দু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রং দেবেন না, এটা আমার করজোড়ে অনুরোধ রইল। এবং পাশাপাশি কালকে যাতে প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষরা, প্রত্যেকটা মুসলিম সমাজের যারা রোজা রেখেছেন তারা যাতে জুম্মার নামাজ একেবারে শান্তিতে পড়তে পারে, তার জন্য যারা কালকে দোল উৎসব করবেন তারাও কিন্তু একটু সচেতনতার মধ্যে থাকবেন। আগামীকাল বিজেপির কিন্তু চক্রান্ত থাকবে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম বা কোনো হিন্দুকে দিয়ে কোনো জায়গায় অপ্রীতিকর কাণ্ড ঘটানো। কেন কি জুম্মার নামাজ, রমজানের মাসের জুম্মার নামাজ এবং দোল পূর্ণিমা একসাথে পড়েছে। আমরা সকলে মিলে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আগামীকাল দোল পূর্ণিমা এবং জুম্মার নামাজ এইভাবেই পালন করব। আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই দেখুন। यार ये लोग तो यहाँ पे होली खेल रहे हैं, अगर मैं यहाँ से गया तो मेरे रंग लग जाएगा और मैं नमाज नहीं पढ़ पाऊंगा। लगता है घर जाके नमाज पढ़ना पड़ेगी। भाईजान कहाँ जा रहे हो? नमाज पढ़ने नहीं जा रहे? भाई नमाज पढ़ने तो जाना है, मगर आप लोग होली खेल रहे हो ना, तो इसलिए घर जा रहा था। अरे भाईजान हमें पता है जुम्मा है और आपको नमाज पढ़ने जाना है, बेफिक्र होके जाइए, हम में से कोई भी आपके रंग नहीं लगाएगा। शुक्रिया भाई। और हाँ, आप सभी को हैप्पी होली। आपको भी रमजान मुबारक भाईजान। আমি ইনস্টাগ্রামে এই ভিডিওটি পেলাম, অত্যন্ত সুন্দর মেসেজ দেওয়া হয়েছে। এই জিনিসটাই আগামীকাল যেন পশ্চিমবঙ্গে ঘটে এবং প্রত্যেকটা মুসলিম ভাইয়ের পাশে যেন আমার প্রত্যেকটা হিন্দু ভাই দাঁড়ায়। কিন্তু সাবধানেও থাকতে হবে, কারণ বহিরাগত গুটকাদেরকে মুসলিম সাজিয়ে বিভিন্ন জায়গায় দোল পূর্ণিমায় চক্রান্ত করা হচ্ছে যাতে এই রাজ্যে অস্থিরভাবে কোনো হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো যায়। তাই সেই বিজেপি নামক বহিরাগতদের ভরসায় এই রাজ্যকে দখল করা চক্রান্তকারী দলের থেকেও আপনাদের সজাগ থাকতে হবে। আজকে আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে বিদায় নিচ্ছি। ততক্ষণ সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম।